যে যাই বলুক আমার কথা বিশ্বাস করবে, তাই না? হাগরের বিটি অমঙ্গলা, মাইক হাতে বলছিস। যে যাই বলুক মানে কি? আমি যেগুলো বলছি একদম ঠিক কথা বলছি। অশিক্ষিত কিছু জানিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ মারছিস। তুই যে পাপগুলো করেছিস সেগুলোর ক্ষমা চা। আর তুই পাবলিকের সামনে মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? সেটাও ক্ষমা চেয়ে নে। মহাদেবের ত্রিশূলে পা দিয়েছিস, জাতীয় সঙ্গীতকে তুই অসম্মান করেছিস, এর কোনো ক্ষমা হয় না, তাও তোকে ক্ষমা চাইতে হবে। জাতীয় সঙ্গীতকে বসে বসে 15ই আগস্টের দিন করেছিস। তুই বলছিস যে মাইক হাতে যে জ্ঞানের ধাড়িগুলো তুই মানে জ্ঞানগুলো দিচ্ছিস, ঠিক আছে, সেই জ্ঞানগুলো নিজে অর্জন করতে পেরেছিস? আজও পেরেছিস? পারিসনি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি লাইভে আসবো না সোমা ওয়ার্ল্ডে। তো এই যে অমঙ্গলা যে টাইপের কাজগুলো করছে, ঠিক আছে, আপনারা নিজেরা ঠকছেন এবং আপনাদের নিজেদের অনেকের ক্ষতি হচ্ছে এবং আপনাদেরকে কবচ খুলে ফেলতে বলছে। ওখানে এখন অত্যাচার হচ্ছে ভক্তদের ওপর বন্ধুরা। অমঙ্গলা এখন ভক্তদের উপর অত্যাচার করছে, ক্যামেরার পেছনে কবচ খুলতেই হবে, কবচ যদি না খোলে তাহলে নাকি ত্রিশূল ছোঁয়াবে না। তো আপনারা ত্রিশূল ছুঁয়েন না, ভগবানকে দর্শন করুন, চলে আসুন, আপনারাও তো কম যান না। তো এটাই বলতে চাইছি, এই ঢপবাজ চিটিংবাজ মহিলার কাছে যাবেন না। অনেকে গিয়ে অনেকে ঠকেছে, আর ওর শেষের পর্যায়, ওর এবার শেষের পর্যায়। তাই তো আছি এখন চুপ। মজা হবে একদিন, খেলা হবে, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আর লাইভে আসছি না, কালকে আসবো। শরীরটা ঠান্ডা লেগেছে, গলা ব্যথা করছে, ওই জন্য আজকে আর আসবো না লাইভে। টাটা।